চালের আটার রুটির সঙ্গে যদি এইরকম সুগন্ধযুক্ত এক বাটি ফিরনি থাকে তাহলে সকলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব রাজকীয় স্বাদে সুগন্ধযুক্ত ফিরনি। এভাবে একবার হলো বানিয়ে দেখবেন, ফিরনি সকলে আপনার ফ্যান হয়ে যাবে। রাজকীয় স্বাদে ফিরনি বানার জন্য প্রথমেই আমি পোলাওয়ের চাল নিয়েছিলাম 1 মুঠের মতো। তারপর এটা খুব ভালোভাবে পরিষ্কার করে 20 থেকে 25 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এতে চালটা ভালোভাবে নরম হয়ে গিয়েছে। আমি ব্লেন্ডার জারে এটাকে একদম মিহি পেস্ট করে নিয়েছি। তারপর চালটাকে এক সাইডে রেখে দিয়ে চলে গেলাম পরবর্তী স্টেপে। আমি এই পাতিলের মধ্যে 2 লিটার তরল দুধ নিয়েছি। দুধটা অনেক বেশি গাঢ় থাকাতে আমার বেশিক্ষণ জাল করতে হয়নি। ফিরনির মধ্যে সুন্দর একটা ঘ্রাণের জন্য এখানে 2টা সাদা ফল অ্যাড করে দিয়েছি। দুধের মধ্যে সাদা ফল অ্যাড করে দিলে অনেক বেশি ভালো লাগে। আর যারা মশলা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে যখন দুধটা একদম ভালোভাবে ফুটিয়ে আসবে তখন আমি আগে থেকে যে চালের গুঁড়াটা মিহি পেস্ট করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিব আর আরেক হাত দিয়ে ভালোভাবে মিক্সড করব, যাতে চালটা দেওয়ার ফলে কোনো প্রকারের দলা পেকে না থাকে। এই কাজটি অবশ্যই একটু দ্রুততার সাথে করবেন, তাহলে দুধের সঙ্গে চালের গুঁড়াটা একদম ভালোভাবে মিক্সড হয়ে যাবে, কোনো লাঞ্চ পেকে থাকবে না। এই তো আমি খুব ভালোভাবে অল্প অল্প করে দিয়েছি এবং খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। চালের গুঁড়াটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, কারণ চালের গুঁড়া দেওয়াতে দুধটা অনেকটাই গাঢ় হবে আর এই পর্যায়ে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই জন্য একটু ধৈর্য সহকারে এই পর্যায়ে অনেক বেশি নাড়তে হবে, যাতে নিচে কোনোভাবে লেগে না যায়। এভাবে একবার হলেও বাসায় পোলাওয়ের চাল দিয়ে ফিরনি বানিয়ে দেখবেন। আশা করি ছোট বড় সকলে আপনার ফ্যান হয়ে যাবে, এত বেশি মজার হয়। আমি তো যেই দিন এই ফিরনিটা বানাই আমি আমার ভাগেই পাই না, এত বেশি মজা হয়। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি অনবরত নাড়িয়ে দিচ্ছিলাম, যাতে কোনোভাবে নিচে লেগে না যায়। আমার দুধটা অনেক বেশি ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দুধটাকে আরও বেশি ঘন করার জন্য আমি গুঁড়ো দুধ একটু ঠান্ডা পানির মধ্যে গুলিয়ে নিয়েছি। গুঁড়ো দুধ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এটা আমি রাজকীয় স্বাদে বানাচ্ছি। গুঁড়ো দুধ অ্যাড করার ফলে এই ফিরনির মধ্যে একটা রাজকীয় স্বাদ চলে আসবে, এত বেশি মজার হয়। অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, সকলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই তো গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি অনবরত নাড়তেছিলাম যাতে সবগুলো উপকরণ মিক্সড হয়। ফিরনিটা মোটামুটি একদমই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আমার টেস্ট অনুযায়ী লাল চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা যেই রকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেবে চিনিটা অ্যাড করে দিবেন। তো আমি এখানে আমার স্বাদ মতো চিনি অ্যাড করে দিয়েছি। তারপর খুব ভালোভাবে মিক্সড করে আবারও একটু ঘন করে নিব। আমার ফুল ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। অবশ্যই একবার হলে এভাবে ট্রাই করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।